আপনি যদি কেউ হাতি কোনোভাবে মারেন, হ্যাঁ, তাহলে ওই যে আইনের কথা যেটা বললো সেটা অসংযত এবং এমন একটা কঠিন আইন যে আইনের মানে আমরা মামলা দিলে আপনাকে আইডেন্টিফাই করে তাহলে কিন্তু আপনার জামিন হবে না। এমন একটা কঠিন আইন। এমন কঠিন আইন করার কারণ কি? কারণ হচ্ছে আমাদের পৃথিবীতে ছোট বড় প্রায় 230টার মতো দেশ আছে। 230টা দেশের মধ্যে এক সময়ে অধিকাংশ দেশে হাতি নামক বন্য প্রাণীটা ছিল, কিন্তু আজকে বিভিন্ন কারণে পৃথিবীর অধিকাংশ দেশ থেকে হাতি শেষ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এই মুহূর্তে পৃথিবী বলা চলে মাত্র 13টা রাষ্ট্রের মধ্যে হাতি আছে। তাহলে 230টার মধ্যে বলা হচ্ছে যে মাত্র 13টা রাষ্ট্রের মধ্যে হাতি কম বেশি আছে। এর মধ্যে আমাদের বাংলাদেশও একটা, এবং আমাদের বাংলাদেশের হাতিও আমরা এখন যে পরিমাণে নষ্ট করতেছি, ক্ষতি করতেছি, ধারণা করা হচ্ছে হয়তো আগামী 20 বছর 25 বছর পরে হাতি আর পাওয়া যাবে। বক্তব্য রাখছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের সদর এসিএফ ডক্টর প্রান্তোষ। 19 এপ্রিল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী বিটির রিংবং চেকপোস্টের গুলগড়ে বন্যপ্রাণী হাতি রক্ষায় এক জনসচেতনতামূলক উঠান বৈঠকে উপরোক্ত বক্তব্য রাখেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন উজ্জ্বল হোসেন রেঞ্জ কর্মকর্তা, ঈদগাঁও রেঞ্জ মোহাম্মদ কসরুল আমিন বিট কর্মকর্তা, ফাঁসিয়াখালী বিট সুফলের সভাপতি জহিরুল ইসলাম ও চকরিয়া সাংবাদিক ফোরামের সভাপতি বিএম হাবিবুল্লাহ সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় এমইউপি এবং আরও বিভিন্ন স্তরের বিভিন্ন পেশাজীবী লোকজন।